চলে এলাম আপনাদের কাছে আজকে স্ট্যান্ড ফ্যানের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ফ্যানটা, এই ফ্যানটা আমি আজকে আপনাদেরকে সেরে দেখাবো যে কিভাবে স্ট্যান্ড ফ্যান সারাতে হয়, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই যে দেখুন ফ্যানটা সাতকে দিয়ে গেছে, তো ফ্যানটা লাইন দিয়ে চলছে না তাই বলছে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি ফ্যানটাতে লাইন দিলাম, ফ্যানটা একদম চলছে না, কিছুই হচ্ছে না। তো এই ফ্যানটাই আমি আপনাদেরকে সেরে দেখাবো। তো কীভাবে সারবেন তো সেটা চলুন দেখাই। তো বন্ধুরা, এই প্রথমে ফ্যানটা সারতে গেলে আপনাদেরকে এই যে পেছনটা আছে, এই পেছনটা আপনাদেরকে খুলতে হবে। সর্বপ্রথম আমি নবটা খুলে নিলাম, যে এই যে পেছনে এই ঢাকনাটা, ব্যাক কভারটা, এই ব্যাক কভারটা খুলতে হবে। কভারটা খুললে পেছনে কানেকশান আছে, সেই কানেকশান থেকে কয়েলটাকে সর্বপ্রথম আপনাদেরকে চেক করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এই যে ফ্যানের যে কয়েলটা, ব্যাক কভারটা খুলে এই জায়গায় কয়েলটাকে বের করলাম। এবার এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কানেকশানের তারগুলো আছে, এখান থেকে কয়েলটাকে চেক করতে হবে। এই কানেকশানগুলোকে খুলে যে কয়েলটার কি সমস্যা সেটা আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে আদৌ কয়েলটা ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে যে কয়েলের যে অবস্থা, তো কয়েলটাই নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই কয়েলের যে টেপ জড়া আছে, টেপ জড়াগুলো নিচে পুড়ে কালো হয়ে গেছে, মানে একদম কনফার্ম মনে হচ্ছে যে ফ্যানটা পুড়ে গেছে, অ্যালুমিনিয়াম ব্যান্ডিং। তো আমি তারপরেও কয়েলটাকে এখান থেকে এই যে তিনটে তার কানেকশন করা আছে দেখতে পাচ্ছেন, লাল, নীল আর হলুদ, এই তিনটে তার কানেকশন খুলে দিয়ে এটাকে আমি চেকিং করব। তো লালটা হচ্ছে কমন, নীলটা হচ্ছে স্টার্টিং, আর হলুদটা হচ্ছে রানিং। রানিং তারের সাথে দেখুন এই যে কানেকশন, এসি তারের পটটা কানেকশন করা আছে। বন্ধুরা, এই দেখুন কানেকশনগুলোকে সম্পূর্ণ খুলে ফেললাম। খুলে ফেলে এবার সিরিজ ল্যাম্পে কয়েলটাকে চেক করতে হবে। এই যে দেখুন সিরিজ ল্যাম্প, তো লালে আর হলুদটাই ধরছি। দেখুন বন্ধুরা, এই যে কোনো কানেকশান নিচ্ছে না। যদি কানেকশান নিত এখানে সিরিজ ল্যাম্প যদি শো করতো তাহলে কয়েলটা ঠিক থাকতো, আর সিরিজ ল্যাম্প জ্বলছে না তাই কয়েলটা ঠিকঠাক নেই। এই যে দেখুন স্টার্টিংয়ের সঙ্গে আপনার কানেকশানটা ঠিক আছে, তাই সিরিজ ল্যাম্পটা শো করছে। এই যে আর রানিং কয়েলের কানেকশানটা ঠিক নেই। আর রানিং কয়েলটাই দেখুন বন্ধুরা, এই যে রানিং কয়েলটা পুড়ে কালো হয়ে গেছে। এই যে কটন টেপ জড়া আছে, কটন টেপ জড়ে এই যে পুড়ে সব কালো হয়ে গেছে, এই জন্য এই রানিং কয়েলটাই শো করছে না। তো বন্ধুরা, এই ফ্যানটা ব্যান্ডিং করতে হবে, ব্যান্ডিং করা ছাড়া কোনো উপায় নেই। তো কিভাবে টেবিল ফ্যানের কয়েল ব্যান্ডিং করতে হয়, কত নম্বর গেজ দিয়ে ব্যান্ডিং করতে হয় এবং কত পাক দিবেন, এ টু জেড বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটার সঙ্গে থাকুন। আমরা এর পরবর্তী পার্টে, দ্বিতীয় পার্টে আপনাদেরকে কয়েল, টেবিল ফ্যানের কয়েল ব্যান্ডিং করা সম্পূর্ণটা এ টু জেড বুঝিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের কাছে আরও সুন্দর নিত্য নতুনের ইলেকট্রিকের কাজের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর চ্যানেলটাকে, আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।